জানালার কাছে বসে আছে, করতলে রাখি মাথা, তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাথা। ওই জানালার কাছে বসে আছে, শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়, তার কানে কানে কি যে কহে যায়। তাই আধো শুয়ে আধো বসিয়ে ভাবিতেছে কত কথা, ওই জানালার কাছে বসে আছে। হয়তো সত্যি এই মুহূর্তে আপনি জানলার কাছেই বসে আছেন, আর আপনার কানে কানে এই মুহূর্তে যা কয়ে গেল তা গান না কবিতা। মনে মনে ধন্দ লাগে না? এ গান শুনতে শুনতে বা সুরে সুরে এ কাব্যগীতি শুনতে শুনতে কোথায় একটা ছবি ভেসে ওঠে আমাদের মনের মধ্যে, একেবারে যেন সৌন্দর্যের শীর্ষ বিন্দুতে অবস্থান। তাকে কাব্যই বলি বা সঙ্গীতই বলি। আজ আকাশবাণীর পডকাস্ট এই অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি এমন একজনকে, শুধু পেয়েছি বললে যেন কম বলা হয়, পেয়ে একেবারে ভরে উঠেছি, পূর্ণ হয়ে উঠেছি, আনন্দের ঘরা আমাদের একেবারে পূর্ণ। তিনি ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী, যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগে অধ্যাপনা করছেন, গবেষণা করেছেন রবীন্দ্র কবিতা এবং রবীন্দ্রসঙ্গীতে নভোবিজ্ঞানের প্রভাব বিষয়ে। গান শেখা পূরবী মুখোপাধ্যায়ের কাছে সেই 12-13 বছর বয়স থেকে, তারপর মায়া সেন, প্রমিতা মল্লিক সবার কাছেই তালিম নিয়েছেন। রবীন্দ্রভারতী থেকে স্নাতক এবং স্নাতকোত্তর এই দুই ক্ষেত্রেই স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী, তিনি আজ আমাদের আমন্ত্রণে উপস্থিত আমাদের স্টুডিওতে। নমস্কার, স্বাগত আপনাকে দিদি। নমস্কার। আপনি যে গান দিয়ে শুরু করলেন, গানটা শুনতে শুনতে সত্যি মনের মধ্যে একটা ছবি ফুটে উঠছে, এবং ছবি ফুটে উঠতে মনে হচ্ছে যেন একটা কবিতা আমরা শুনছি, কোথায় যেন সুর একপাশে সরে থাকছে। আবার কখনো মনে হচ্ছে না, এ তো ভারী এক মহার্ঘ গান আমাদের জন্য। আজকের আকাশবাণী পডকাস্টের অনুষ্ঠানের বিষয় কবিতা থেকে গান, রবীন্দ্র কবিতা থেকে রবীন্দ্রসঙ্গীত, তাই তো দিদি? একদম। আপনি আজ অনুষ্ঠান যে গানে শুরু করলেন সেটি সম্ভবত ছবি ও গান কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থের থেকে, একটু এবং শুনি। রবীন্দ্রনাথ ছবি ও গান কাব্যগ্রন্থ সম্পর্কে বলছেন যে এটা বয়ঃসন্ধিকালের লেখা, শৈশবকালে যৌবন যখন সবে মিলছে, ভাষায় আছে ছেলে মানুষই, ভাবে এসেছে কৈশোর, তার পূর্বেকার অবস্থায় একটা বেদনা ছিল অনুদ্দিষ্ট, সে যেন প্রলাব্যকে আপনাকে শান্ত করতে চেয়েছে। এবং অদ্ভুতভাবে যখন এই ছবি ও গান কাব্যগ্রন্থে ওই জানালার কাছে কবিতাটি প্রকাশিত হয়েছিল, তখন দুটি পংক্তি ছিল, যেটি যখন গানে পরিণত হলো কবিতাটি তখন বর্জিত হলো। কবিতাতে ছিল, সুদূর স্বপন ভেসে ভেসে চোখে এসে যেন লাগিছে, ঘুমো ঘোরময় সুখের আবেশ প্রাণের কোথায় জাগিছে। এই দুটি পংক্তি যখন গান হলো তখন কিন্তু বর্জিত হলো, মানে কবিতা থেকে যখন সুর প্রয়োগ হলো কবিতার মধ্যে, তখন এই দুটি পংক্তি বর্জন করলেন কবি গানের মধ্যে। আমরা কবির কাছ থেকে, যেখানে কবি নিজেকে বলছেন এখানে কিছু ছেলে মানুষই আছে, তেমনি আবার এমন অনেক গান, অনেক সুর, অনেক প্রবন্ধ, অনেক লেখা তার কাছ থেকে আমরা পেলাম, যা একেবারে জীবন বোধে পরিপূর্ণ, যা আমাদের সংকটের দিনে উত্তরণের পথ দেখায়। এবং তার জীবনেও যে কঠিনতম সব সংকট এসেছে, সেই সব সংকটের দিনেও তিনি কি অবলীলায় সৃষ্টি করছেন, এবং সেই সৃষ্টিতে কোথাও তার সংকটের আভাস মাত্র নেই।
নেই। না। আমরা যখন পরবর্তী সময়ে তার রচনা কাল দেখছি, তার রচনার প্রাসঙ্গিকতা দেখছি, তখন আমরা চমকে উঠি, এই সময় তার কাছ থেকে এই রচনা এসেছিল। যেমন আমার এক্ষুনি মনে পড়ছে 1903 সালের একটি লেখা, হিমালয়ের কোলে আলমোড়ায় তখন কবি রয়েছেন মৃত্যু পথযাত্রী কন্যা রেণুকার সঙ্গে। সেই সময় তিনি লিখলেন একটি কবিতা, এবং সেই কবিতাটি শিশু কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হলো। পরবর্তীকালে লেখা হলো কবিতাটি 1903, পরবর্তীকাল অর্থাৎ 1931 সালে তিনি শান্তিনিকেতনে একটি গীতোৎসব হলো, সেখানে নাচের জন্য এই কবিতাটিকে তিনি ব্যবহার করলেন, তাতে সুর দিলেন। কিন্তু এই গানটি যখন আমরা শুনি, আমাদের কি মনে হয় যে একজন বাবা তার মৃত্যু পথযাত্রী কন্যার আরোগ্য কামনায় সারাক্ষণ নিবিষ্ট হয়ে আছেন, তখন তার কলম থেকে এই কবিতা বেরিয়েছিল? একেবারেই। আর শিশু কাব্যগ্রন্থের যতগুলি কবিতা ততগুলি একেবারে অন্যরকম। কখনোই মনে হয় না যে মৃত্যু পথযাত্রী কন্যার পাশে বসে এক পিতা এই রকম সৃষ্টি করে চলেছেন। ঠিক তাই, একটু শুনি না দুকলি। হ্যাঁ হ্যাঁ। তোমার কোটি তটের ধটি কে দিল আঙিয়া, কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া। তোমার কোটি তটের ধটি কে দিল রাঙিয়া, কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া। তোমার কোটি তটের ধটি কে দিল রাঙিয়া। সত্যি মনে হয় এ গান নিয়ে গান আরো শুনি, এ গান নিয়ে যেন আরো কত কথা বলতে ইচ্ছে করে। একদম। কিন্তু এই যে সংকটের কথা আমরা বলছিলাম, কবির জীবনের সংকট, সংকট বা মৃত্যুর মতন গভীর সংকট, কিন্তু মৃত্যুকে কবি তো কখনো আমাদের মতন করে দেখেননি। মৃত্যু তার কাছে ছিল একটা উত্তরণ, এক সুদূরের দিকে গমন, এক মুক্ত চিন্তা, মুক্ত ভাবনা, এক মুক্ত আকাশের তলে পৌঁছে যাওয়া, তাই না? সেই রকম ভাবনা থেকেই তো তিনি লিখেছিলেন আমি চঞ্চল হে সুদূরেরও পিয়াসী, তাই তো? এটি 1902 সালে লেখা হয়েছিল, কিন্তু 15 বছর পরে এটি 1917 সালে ডাকঘর এটি অভিনয়ের সময় কবিতাটি গান হয়ে এলো। অদ্ভুতভাবে এই যে অমলের মুক্তি চাওয়া, এই অমলের মুক্তির মধ্যে সুদূরেরও পিয়াসী তিনি সংযোগ করলেন। ঠিক তাই, এটি অমলেরই কথা ছিল যে অমল তো সুদূরেরই পিয়াসী, সে সুদূরের কাছেই ছুটে যেতে চেয়েছে। অমল তার গলায় গাইতে গাইতে মঞ্চে প্রবেশ করছে যে আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসী। কম করে বললেন। ঠিক তাই, ঠিক তাই, সুদূরের পিয়াসী থেকেছেন কবি সারা জীবন। আমরা এবারে একটু 1900 সালের দিকে যাই। সেই সময় আমরা দেখছি যে তিনি শিলাইদহে যাচ্ছেন। সেই যাওয়ার সময় ভরা বর্ষায় শিলাইদহ, সেই সময় তিনি একগুচ্ছ কবিতা লিখলেন। 1900 সাল, কিন্তু এই কবিতাগুলো কবিতা হয়ে রয়ে গেল, অবস্থান করলো। তাদের এই স্থিতিকাল কিন্তু 30 বছরের বেশি। 31 বছর বাদে তার মনে হলো একে সুর লাগিয়ে
গানে পরিণত করা যায়। এবং তখন আবার পরপর সুর দিয়ে বর্ষামঙ্গলে একের পর এক হ্যাঁ, গান গাওয়া হলো। যেমন এই খনিকা খনিকা কাব্যগ্রন্থ, যেখানে তিনি হালকা চালে গভীর কথা বললেন। খনিকা কাব্যগ্রন্থকে তো আমরা এটাই বলি যে হালকা চালে গভীর কথা। এই খনিকার মতো করে আর কখনো তিনি আর কোথাও বলেননি। যে নীল নবঘনে আষাঢ় গগনে একে সুর দিলেন। তারপরে যেমন তিনি সুর দিলেন হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরেরও মতো নাচে রে। এরকম তো আরও অনেকগুলো আছে। একটু একটা কোনো শুনি খনিকা, যা তিনি ৩১ বছর পর সুর দিয়েছিলেন। হৃদয় আমার নাচে রে আজকে করি। বেশ। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে শত বরণের ভাব উচ্ছ্বাস, কলাপের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাস করে যাচ্ছে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। রবীন্দ্রনাথ যে তার কবিতায়, দীর্ঘ কবিতায়, কাহিনীধর্মী কবিতায় বা চিত্রধর্মী কবিতায় সুর দিলেন তাই তো শুধু নয়, তিনি আমরা দেখলাম তার বহু যে গীতিনাট্য বা নৃত্যনাট্য, যেখানে সংলাপ বলছে এক একজন চরিত্র পরস্পরের সঙ্গে, সেই সংলাপগুলোকেও তিনি সুরে গেঁথে দিলেন, সুরের মালায় তাদেরকে জড়িয়ে দিলেন। এমনটাও তো হয়েছে। আবার তার কাছ থেকে এমন কবিতাও তো আমরা পেলাম বা এমন গানও পেলাম, যেটাই বলি না কেন, যেগুলো প্রায় সংলাপধর্মী, অথচ তাকে সুর দিয়ে কেমন করে অবলীলায় অনেকগুলি সংলাপধর্মী হ্যাঁ আমরা গানে গানে পরিণত করে দিলেন, মানে রূপান্তরিত করলেন। তেমন একটা গান একটু শুনি না। এরকম একটি গানের কথা আমার মনে পড়ছে, সোনার তরী কাব্যগ্রন্থে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে। যখন সোনার তরী কাব্যগ্রন্থ প্রকাশিত হলো তখন কিন্তু লেখা হলো দুই পাখি শিরোনাম। কিন্তু যখন 1299 বঙ্গাব্দের 19শে আষাঢ় তিনি এটি সাজাদপুরে রচনা করলেন এবং ওই বছরই অঘ্রাণ মাসে ভারতী পত্রিকায় এটি যখন প্রকাশিত হলো তখন এটির শিরোনাম দেওয়া হলো নরনারী। আচ্ছা, প্রথমে ছিল দুই পাখি, তারপর সেটি হয়ে গেল নরনারী। দুই পাখি হলো অনেক পরে, প্রথমেই যখন প্রকাশিত হলো নরনারী। নরনারীর পরে ওই বছরই চৈত্র সংখ্যায় যখন সরলা দেবী এই গানটির স্বরলিপি প্রকাশ করলেন তখন শিরোনাম দিলেন খাঁচা ও বনের পাখি। আচ্ছা, এবং তারপরে যখন স্বতন্ত্রভাবে সোনার তরী কাব্যগ্রন্থ প্রকাশিত হলো তখন দেখা গেল ওই একই কবিতার শিরোনাম দেওয়া হয়েছে দুই পাখি। 3 বার এর শিরোনাম বদল হলো, তারপর এতে সুর বসে এ গানে পরিণত হলো। একদম। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাই দিব, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব। এই গানটার সঙ্গে সঙ্গে কিন্তু মনে পড়ে যায় যে বাউল তত্ত্বের কথা। সংলাপ কিন্তু দুই মনের। রবীন্দ্রনাথ ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই গানটির উপর, এবং বহু সময় কিছু উপন্যাসেও এই গানটির কথা ব্যবহার করেছেন এবং বারবার সঙ্গীত চিন্তাতে বা হারমোনির ভূমিকা প্রসঙ্গে লিখতে গিয়েও এই গানের কথা বারবার এসেছেন। আসলে দুই মনের যেন কথোপকথন এই গানটির মধ্যে প্রকাশিত।
ঠিক তাই। আসলে রবীন্দ্র মনন জুড়ে বাউল বাউল গানের আমাদের দেশজ চিন্তার, দেশজ সংস্কৃতির এত বিপুল প্রভাব, যা রবীন্দ্রনাথ নিজেও স্বীকার করেছেন। বারে বারে তিনি গগনহর করার কথা উল্লেখ একেবারে। করেছেন তার লেখায়, তার বিভিন্ন আর রচনায়। এই সময়টাই তো সেই পর্ব, এই সাজাদপুর শিলাইদহ পর্ব, হ্যাঁ, যে হ্যাঁ, সময় রবীন্দ্রনাথ এই একের পর এক বাউল সুর শুনছেন এবং বাউল দর্শন, হ্যাঁ, তার এই কি বলবো সহজ সুর, হ্যাঁ, এই সব কিছু অন্তরে গ্রহণ করছেন। হ্যাঁ, বাউলের পাশাপাশি কীর্তন, একেবারে। কীর্তনের সুর, সবটাই। আমরা বন্ধুরা আরও গান, আরও কথা তো নিশ্চয়ই প্রসঙ্গক্রমে আসবে। আমাদের বলবেন ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী, যিনি আমাদের আজকের আকাশবাণী পডকাস্টের আমন্ত্রিত অতিথি, অধ্যাপক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রসঙ্গীত বিভাগ। তার কাছ থেকে আমরা আরও অনেক কিছু শুনবো, কিন্তু তার আগে একবার আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের যন্ত্রানুষঙ্গে যিনি আছেন, শুভব্রত ঘটক। তাক খাঁচার পাখি বললেই অবধারিতভাবে আর পরপর কয়েকটা এই ধরনের গান, যেগুলো কবিতা থেকে গান হয়েছে এবং আমাদের একেবারে ছেয়ে রয়েছে মনের সমস্ত আনাচ কানাচ, তেমনই একটি গান। সেটি আমরা এবার শুনে নিতেই পারি। কৃষ্ণকলি আমি তারই বলি। কৃষ্ণকলি আমি তারে বলি, সেই শিলাইদহে তিনি এই ছবিটি দেখেছিলেন, একেবারে। কৃষ্ণকলি আমি তারই বলি। তার মন থেকে মুছে গেল না এই ছবি। তিনি তাকে লিখে রাখলেন, সেই ছবি আঁকলেন তার কলম দিয়ে। তারপর ৩১ বছর পর ১৯৩১-এ তিনি সেই ১৯০০ সালের কবিতাকে সুর দিলেন। সুর দিয়ে বর্ষামঙ্গল অনুষ্ঠানে গাওয়া হলো এই গান। আমরা এবারে আবার একটু অন্য একটু দিকে যেতে চাই দিদি। সেটি হচ্ছে যে বর্ষামঙ্গল প্রসঙ্গেই যখন আমরা রয়েছি, বর্ষামঙ্গলে আরও একটি গান আমরা পাই, একটা চিরকালীন বর্ষার গান। এটিও কিন্তু কবি ২৮ বছর আগে লিখেছিলেন এবং সুর করলেন ২৮ বছরে। অর্থাৎ কবে তিনি সুর করলেন? ১৯২৫-এ। উপলক্ষ ছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শেষ বর্ষণ অভিনয়ে। এই গানকে তিনি ওই আসে ওই অতি ভৈরব হরষে।
আমরা এ পর্যন্ত বেশ কিছু কবিতা দেখলাম যা গান হয়ে উঠল কখনো 20 বছর, 22 বছর, 30 বছর, 31 বছর পর। কিন্তু একটি গান আমার মনে পড়ছে যে এত বছর পর কবির মনে হলো এই কবিতাকে গানে উত্তীর্ণ করা যায়। আসলে একদম। গানে আমি উত্তীর্ণ শব্দটাকে খুব সচেতনভাবেই প্রয়োগ করলাম, যে তাহলে কি কবিতা যখন থাকছে, যখন তার কাব্য থাকছে, সে কি ততটা উত্তীর্ণ অবস্থানে নেই, সঙ্গীত যতখানি উত্তীর্ণ অবস্থানে? না, আমি এই তর্ক একেবারেই বলছি না। তবু আমি উত্তীর্ণ শব্দটাকে এই কারণে বলছি, কবি যখন এই কবিতাকে গানে রূপান্তর করলেন, কি একটা যেন উত্তরণের ভাব তার মনের মধ্যে। সালটা আরও অনেক পিছনে, 1895, 23শে অগ্রহায়ণ। এই সময় কবি তখন যুবক, তিনি শিলাইদহে যাচ্ছেন পদ্মা নদী বেয়ে। সেই সময় ওই যে বললাম কি একটা মনের ভাব, যেন একটা উত্তরণের ভাব তার মনের মধ্যে। তখন তিনি সেই উত্তরণের ভাব থেকেই লিখেছিলেন একটি দীর্ঘ কাব্য, উর্বশী। এবং এটি কিন্তু এখানেই থেমে থাকলো না। 45 বছর পার হলো 1940 সালে, এবং এখানে কিন্তু আর শিলাইদহ সংযোগ রইল না। এখানেই সংযোগ এসে গেল শান্তিনিকেতন। শান্তিনিকেতনে সাপমোচন অভিনয় হবে। এই অভিনয়ে কবি উর্বশীর প্রথম স্তবককে সুরের দলে এনে সাজালেন নাটের নটি। রবীন্দ্র যে গানের নির্মাণ, তার একটা অনবদ্য উদাহরণ এই গান। এখানে গায়ক হলেন কে? ইন্দ্রবেশী শান্তিদেব ঘোষ। আর এর উপলক্ষ কী ছিল, যে কেন গাওয়া হলো এ গান? এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে ডিলিট উপাধিতে সম্মানিত করা হবে সেই অনুষ্ঠান। 1940 সালের 22শে শ্রাবণ এই অভিনয় হয়েছিল শান্তিনিকেতনে। এবং এইটুকু কথা আমাদের বলতেই হয়, এই যে 1940 সালের 22শে শ্রাবণ, এটি রবীন্দ্র জীবনকালের শেষ 22শে শ্রাবণ। নহমাতা নহকন্যা, নহবধূ সুন্দরী রূপসী। এই গানটি কবি এমনভাবেই বেঁধেছেন যে গানটি গাইলে এর ফিরে আসার কোনো জায়গা থাকে না, যার জন্য আমাকে একেবারেই দুটো লাইন শোনানো ছাড়া উপায় নেই, কারণ গানটি পর 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 চলতে থাকে অদ্ভুতভাবে। এত সুন্দর ছবি এঁকেছেন গানটার মধ্যে কবি। নন্দনবাসিনী উর্বশী, নহমাতা নহকন্যা। মনে হচ্ছিল ঘড়ি একটু সময় থমকে যাক, আমরা আরো একটু শুনি, আরো একটু শুনি। রবীন্দ্র কবিতা থেকে রবীন্দ্র গানের এই যে পথ চলা, এই বিষয়ে আমরা কথা বলবো, গান শুনবো। আর এই যে গানটি, এটি আসবে না এ তো হতেই পারে না। এই গান 1941 সালের সঙ্গে এর সম্পর্ক। 25শে বৈশাখের ঠিক দুদিন আগে রবীন্দ্রনাথ নির্মাণ করেছিলেন। এবং রবীন্দ্রসঙ্গীত গ্রন্থে শান্তিদেব ঘোষ একটি সুন্দর স্মৃতিচারণ করছেন এই গানটি সম্পর্কে। শান্তিদেব ঘোষ বলছেন যে তিনি কবিগুরুর কাছে এসে বলেছিলেন যে আপনি তো অনেক কবিতা রচনা করেছেন আপনার জন্মদিন উপলক্ষে, আপনি অনেক বক্তৃতা দিয়েছেন আপনার জন্মদিন উপলক্ষে, কিন্তু কখনো কোনো গান রচনা করেনি কেন? এমন একটি গান রচনা করুন যেখানে সমগ্র দেশবাসী আপনার জন্মদিনের দিন এই গান গেয়ে উঠতে পারে।
এবং রবীন্দ্রনাথ সেই কথা রেখেছিলেন, রচনা করেছিলেন গানটি। এই যে কবিতাটি, এটি গান হয়ে ওঠার আগেও 18টি 25শে বৈশাখ আমরা একে কবিতা হিসেবেই পেয়েছি। কবিতা রচনার 18 বছর পর তিনি একে গান হিসেবে এর নির্মাণ করলেন, সুরারোপ করলেন। কবির একেবারেই। শ্রেষ্ঠতম জন্মদিন প্রণতি এই গান, এবং পাশাপাশি এটি বলার যে এটিই ছিল তার শেষ জন্মদিন সঙ্গীত। শুনি সেই গান, এ গানেই শেষ করব আমরা আমাদের আজকের অনুষ্ঠান। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে কর উন্মোচন। রিক্ত তার বক্ষ ভেদি, আপনারে কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক। 25শে বৈশাখ হে নূতন, হে নূতন দেখা দিক আরবার, জন্মে